Living life, everyday, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, everyday, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Kinda stuck between a rock and a hard place. প্রতিনিধিত্ব করছে, কথা বলছে, শেফুদার প্রতিনিধিত্ব করছে। আমি যে এই কথাগুলো অনলাইনে বলছি, দেশের মাটিতে সেখানে গিয়ে বলতে পারি না। যখন বলেছি জেল, জুলুম, অত্যাচার, ভাঙা মেরুদণ্ডের ব্যথা এখনো আছে। আমি অনেকবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, 14 থেকে 15 বার জেল খেটেছি। এখনো বলতে পারেন আমি জেলেই আছি, যদিও নিজের বাড়ি। কিন্তু যখন তখন স্বাধীনভাবে ঘরের বাইরে যেতে পারি না, নিরাপত্তা বেষ্টনী অঙ্ক করতে পারি না। অস্ট্রিয়ার প্রেসিডেন্টের সমমর্যাদায় আমাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমার অগণিত বডিগার্ড আছে। আমার বাড়ির চতুর্পাশে ছাদে কমপক্ষে 50 থেকে 60 জন পুলিশ পাহারাদার থাকে 24 ঘন্টা। কথা বোঝেন নাই? কারণ আমাকে আমার শত্রু যারা, কারা শত্রু? আমি কারো টাকা জমি সম্পত্তি আত্মসাৎ করিনি, কোনো মানুষ হত্যা করিনি, কোনো মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সিনেগগ আগুন লাগাই নাই, স্কুলে আগুন লাগাই নাই। আমি শুধু সত্য কথা বলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। এখনো আজ যে কথাগুলো বললাম সত্য কথা বলেছি। নুরুল হক নূর, তুমি এগিয়ে চলো। আর তোমার সাথে যেসব আমার কিছু কর্মী বাহিনী আছে, তারা ডক্টর ব্যারিস্টার জুরিন আফরোজকে অসম্মান করেছে, উল্টাপাল্টা কথা বলেছে। এবং তোমাকে সাবধান করে দিচ্ছি, ওই আধারি মাঝারি খাতারি জামাত শিবিরের এইসব কুত্তারা যদি তোমার সাথে আসা একই মঞ্চে একীভূত হতে যায়, তাহলে শেফুদা তোমার সাথে থাকবে না। আমি তোমাকে আকাশে তুলেছি, মই দিয়েছি। যদি আমি দেখি তুমি রাজাকারদের প্রতিনিধিত্ব করো, 71-এর পরাজিত ঘাতক বাহিনীদের, জামাত শিবিরের ওই দেলোয়ার হোসেন সাঈদীর যায়, তাদের সাথে তোমাকে যদি দেখতে পাই, যদি তোমাকে আমি হেফাজতে ইসলামের আদর্শের বাস্তবায়ন করতে দেখতে চাই, ইসলাম মানে কি? ইসলাম মানে কি? 71 টিভি রাজাকারদের হাতে খা। 3 বছর আগে আমি নিজেই 71 টিভির সমালোচনা করেছি, কিন্তু বর্জন করিনি। 71 টিভি বর্জন করতে বলিনি। আসম আব্দুর রবকে আমার নেতা, যিনি 1971 সালের 2রা মার্চ সর্বপ্রথম নির্বাচিত ডাকসুর ভিপি, তিনি সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছেন। মহান মুক্তিযুদ্ধের মূল নেতাদের মধ্যে 4 খলিফার 1 খলিফা আসম আব্দুর রব। তাকে অসম্মান করেছেন বরিশাল্লা খাচ্চর কি নজরুল না মজরুল সাংবাদিক নামের কলঙ্ক, নেড়ি কুত্তা, চেহারা দেখলে চোরের মতো দেখা গেছে। সে আসম আব্দুর রবকে অসম্মান করে কথা বলেছিল 71 টিভি থেকে, এবং উপস্থাপিকা কি যেন নাম ছিল, সে তাকে সুযোগ দিয়েছিল। সেজন্য আমি বাবুকে আমি বলে দিয়েছি, বাবুর শ্বশুরকে আমি চিনতাম, সচিব ছিলেন। ওকে, এত কথা আমি বুঝি না। 71 মানেই তোদের হাতে ঘা, রাজাকারদের 71 মানেই তোদের জম। 71 টিভির বিরুদ্ধে যারা মিথ্যা প্রপাগান্ডা করছিস, আমি তোদের ছাড়ব না। মুক্তিযুদ্ধের মূল সংগঠকদের একজন হয়ে শেফুদা বলছে 71 আমার প্রাণের 71। বাট ওই টেলিভিশনে আমি, বাংলাদেশের সাংবাদিকরা অনেকে হলুদ সাংবাদিকতা করে, বেচারারা চাকরি করে। আমার সে বেশি রূপাকে কেউ বাঁকা দিয়েছ? শাকিলের বউ রূপা, যেদিন 71 টিভি উদ্বোধন করা হয়েছিল, শাকিল আমাকে টেলিফোন করে বলেছিল যে দাদা স্যার প্লিজ, আমাকে চেনে সে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতাম, এগুলো তারা জানে। আমাকে টেলিফোন করে বলেছে যে স্যার প্লিজ আপনি আমাদের 5টা মিনিট উদ্বোধনী অনুষ্ঠানে আপনি একটু কিছু কথা বলেন। আমি বলেছি আই এম সরি,
কারণ বাংলাদেশের সাংবাদিক এরা সব মিথ্যুক ধোঁকাবাজ। সাগর রুনিকে হত্যা করেছে, বিচার হয়নি। ওই যে সাগর রুনি হত্যাকে কেন্দ্র করে নোয়াখালীতে এক খাটাস ফকিন্নি চোর গোষ্ঠী চোর কপালে দেখছি দাগ ফালাইছে। এখন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা নাকি মন্ত্রীর পদমর্যাদায়, এটার নাম ভুলে গেছি। এটা পাইলে আমি থাপড়াইতে জুতার বাড়ির ছোট দাঁত ফেলে দিব। এটার বাড়ি ফেনি নাকি কোথায়? ফেনি মানে কি বুঝছেন? নুসরাতকে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এক দুলাভাই তার শাড়িকে ধর্ষণ করতে গিয়েছে। আমাকে মেয়েটা বলেছিল, মেয়েটা বিয়ে কোথায় পড়তো, গ্রাজুয়েশন মানে ডিগ্রিতে পড়তো কলেজে। আমাকে বলেছে যে স্যার, ওই যে ফেসবুকের ইনবক্সে টেক্সট লেখছিল, বলেছে স্যার আপনার কাছে আমি আপনার ভক্ত, আপনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাকে একটু বাঁচান। কি হয়েছে? কাজে আমার দুলাভাই আমাকে মানে ধর্ষণ করতে চায়। আমি ভেরি গুড, তুমি অভিনয় করো। তুমি বলবা যে ঠিক আছে, উনি আবার আওয়ামী লীগের নাকি সভাপতি, কোটিপতি ব্যবসায়ী, উপজেলার কোন উপজেলা, সোনার আর কি ফেনীর ছাগল নাইয়া মাগল নাইয়া কিছু করে কাফুল গাজী নাকি কি জানি। তারপরে কইছে, আমি বলছি ভেরি গুড, তুমি কইবা হ্যাঁ দুলা ভাই আজকে রাতে আপনি আইসেন, সবাই ঘুমাইয়া গেলে মধ্যরাতে আমরা দুইজনে খেলো করব, আপনি আমাকে খেলো করে দিয়ে, হ্যাঁ আসেন। তুমি একটা নতুন ব্লেড কিনে আনবা, রাখা দিবা কাছে, রেডি করে রাখবা। আর যখন তিনি টাং করে একেবারে ন্যাংটা হইয়া উলঙ্গ হইয়া উদ্যত হবে, তোমাকে চুমা দিবে, তোমার দুধের পোটায় চুমা দিবে, তোমার দুধের পোটায় পাঞ্চিং করতে লইব, এরকম খুলবে যখন, একটু চান্স দিবা প্রথম উত্তেজিত করার জন্য, তখন আস্তে তার নুনুর গোড়াটা করে কাটিয়ে দিবা। তাই করেছে, এটা পত্রিকাতে ছবি সহ আমরা দেখেছি। কেটে দিয়েছে কিন্তু ওই মানে পুরাটা ননক কেটে গেছে, কিন্তু চামড়ার একটু লাগানো ছিল, এরকম ছবি দেখেছি ফেসবুকে। আপনারা দেখেন নাই? এটা করে দিবেন, ননুর গোড়া কেটে দিবেন। আর এখন ওই যে আইনমন্ত্রী একটা আওয়ামী লীগের আওয়ামী রাজাকার ফকির নির্ভলা, ওর বাবাও এক সময় নাকি মন্ত্রী ছিল, এমপি ছিল, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে বাড়ি, বুঝছেন? এটা ফালতু। জামাত শিবির ব্যান করবে কিন্তু করে নাই, এটা ফালতু।